গোমতী নদীর বুকে জেগে ওঠা চরে আখ চাষ করছেন কুমিল্লার মুরাদনগরের কৃষকেরা। ফলন ভালো হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন তারা। তবে নদীর পানি বৃদ্ধি ও বন্যার আশঙ্কা থাকায় কিছুটা ঝুঁকিও রয়েছে কৃষকদের। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কুমিল্লার মুরাদনগরের গোমতী নদীর চর, নদীর পলি আর চরের উর্বর মাটিতে ১৩০ একর জুড়ে আখ চাষ করছেন এখানকার কৃষকেরা। অন্যান্য অনেক ফসলের তুলনায় লাভের সম্ভাবনা থাকায় প্রতি বছরই নতুন করে আখ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। আখের পাশাপাশি বিভিন্ন শাকসবজিও আবাদ করতে পারায় সুযোগ তৈরি হচ্ছে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের। তবে বর্ষা মৌসুমে বেড়ে যায় গোমতীর পানি, ফসল নষ্টের আতঙ্কে থাকেন কৃষকেরা। এর মধ্যেও সার, কম দামে কীটনাশক এবং বাজারজাতকরণের সহযোগিতা সহ কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পেলে চরাঞ্চলে আখ চাষ আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। এখানে বেলে দোআঁশ মাটি, তো তার জন্য এখানে আখ চাষটা খুব সুন্দর হয়। আর এছাড়া আখ চাষের আগে আপনার শাকসবজি উৎপাদন হয়, বেগুন হয়, টমেটো হয়, ঠিক আছে, ফুলকপি হয়। বছরে আমাদের খরচ যায় কানি খেতে ধরেন 50,000 টাকা, তো আমরা 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি। দানা সার, এরপরে সারও পাওয়া না ঠিক মতন, তারপর ওষুধের দামও এবার অনেক দাম বাইরে গেছে। আগে যে ওষুধ নিয়ে আনতে পারতাম 200 টাকা, আর অনেক হয়েছে 400 টাকা। কৃষকদের জন্য নিবেদিত আছে কৃষি বিভাগ, জানালেন এ কর্মকর্তা। মুরাদনগর উপজেলা থেকে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে সিড ট্রিটমেন্ট থেকে শুরু করে রেড ড্রাফ অফ সুগার কেন যেন দমন করা যায়। এছাড়াও গত অর্থ বছরে আমরা 10 বিঘা জমিতে আখের প্রণোদনা দিয়েছি। আশা করছি এর আবাদ আরও বৃদ্ধি পাবে। সরকার থেকে যদি প্রণোদনা আরও বৃদ্ধি করা হয়, আখের চাষিরা উপকৃত হবে বলে আমি মনে করি। কৃষকদের হাতের ছোঁয়ায় গোমতীর পতিত চর এখন সম্ভাবনার নতুন ঠিকানা, আর সে সম্ভাবনায় হাসি ফুটিয়েছে মুরাদনগরের চরাঞ্চলের কৃষকদের মুখে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।